বন্ধুরা, 2024 সেশন শেষ। এই 2024 সেশন শেষ এবং 25 সেশন শুরু, তার আগে কয়েকটি প্রশ্ন উঠছে, করতেই হয় এবং বলতেই হয় যে 34 বছরের বাম সরকার ইংরেজি তুলে দিয়েছিল। সেই ইংরেজি তুলে দেওয়ার খেসারত আমাদেরকে এখনো হাড়ে হাড়ে টের পেতে হয়। সরকারি চাকুরিজীবী শিক্ষক শিক্ষিকা একটা অংশ এখনো ইংরেজিতে ভীতি, ইংরেজিতে হোঁচট খেতে হয় দরখাস্ত লিখতে বা সাবলীলভাবে ইংরেজি বলতে, পড়তে, লিখতে। তৎকালীন বাম সরকার ইংরেজি তুলে দিয়েছিল। আর বর্তমান সরকারের আমলে ইতিহাস ভূগোল উঠে গেছে বন্ধুরা। আর তাতেই প্রশ্ন, এই 2024 এবং 25 সেশন যে শুরু হবে তার আগে প্রশ্ন রাখতেই হচ্ছে যে আজকে যে আলোচনা, ইতিহাস এবং ভূগোল জ্ঞান বিকাশের জন্য যে পরিবেশ বই আমরা ব্যবহার করছি তা কতটা কার্যকর, কতটা সহায়ক হচ্ছে শিক্ষার্থীদের, এবং শিক্ষক মহাশয়রা এই পরিবেশ বইকে কতটা গ্রহণ করেছে, এ প্রশ্ন করতে হচ্ছে। আজকের পাঠ্য বইগুলোর মধ্যে অনেক সময় কেবল তথ্যের একটা স্তূপ, যা আমাদের ইতিহাস এবং ভূগোলের গভীরে প্রবেশ করতে সাহায্য করে না। সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে না পারলে শিক্ষার্থীরা বিষয়গুলোর সঙ্গে সংযুক্ত হতে পারে না। আমাদের উচিত প্রাথমিক স্তরে পাঠ্য বইগুলো এমন পরিবেশ তৈরি করা যা ইতিহাস এবং ভূগোলের বাস্তবতা এবং প্রেক্ষাপট তুলে ধরতে পারে। এটি ছাত্রছাত্রীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করবে। আপনারা কি মনে করেন, প্রাথমিক স্তরে সেই সাবেকি ইতিহাস ভূগোল বই ফিরিয়ে আনা কি দরকার? দরকার হলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। বলতেই হয় যে ভূগোলের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে, ইতিহাসের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে এই পরিবেশ বই। এই সম্পর্কে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বর্তমান পরিবেশ বই ইতিহাস এবং ভূগোলের জ্ঞান বিকাশের জন্য কি যথেষ্ট? যা ইতিহাস এবং ভূগোলের জ্ঞান বিকাশের সহায়তা করে না? অবশ্যই চিন্তা ভাবনা করুন, বলুন কমেন্ট সেকশনে যে প্রাথমিক স্তরে শিশুদের ইতিহাস এবং ভূগোলের জ্ঞান বিকাশের জন্য প্রয়োজনীয় পাঠ্যপুস্তকগুলোকে যেটা দরকার সেটা নতুন সেশনে চালু করা উচিত কিনা। শিক্ষার্থীদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ থাকা উচিত, তাতে সমাজ, সংস্কৃতি, পরিবেশ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আপনার কি মনে হয়, কি মতামত? আপনি কি মনে করেন পরিবেশ বইয়ের পাশাপাশি ইতিহাস এবং ভূগোল পাঠ্যপুস্তক চালু করা উচিত কিনা? অবশ্যই উচিত। পরিবেশ বই আছে থাক, ইতিহাস ভূগোল আলাদা হোক প্রাথমিক স্তরে। আপনারা আমার বক্তব্যের সঙ্গে কি সহমত? প্রাথমিক স্তরে ইতিহাস ভূগোল চালু করা উচিত? কমেন্টে আপনারা জানাবেন। প্রসঙ্গত বলতেই হয়, প্রাথমিক স্তরের যে ইতিহাস এবং ভূগোলের পরিপূরক হিসাবে পরিবেশ বই, এই বইয়ের ব্যবহার করার সময় বা শিক্ষক যখন শিখন হিসাবে বইটাকে ব্যবহার করে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করার সময়, তখন সেই বইটা আগের যে পুরাতন যে সাবেকি ইতিহাস ভূগোল বই তার পরিপূরক হিসাবে উপস্থাপন করতে পারে না।
তাই অবশ্যই এই ব্যাপারে শিক্ষা দপ্তরের আবার ভেবে দেখা উচিত। আমাদের সময়ে ইতিহাস ভূগোল বই আমরা পড়েছি এবং শিক্ষকতার জীবনেও ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোল বই ছিল। সেই ইতিহাস ভূগোল বই বন্ধ করে পরিবেশ বই চালু হয়েছে। বামফ্রন্ট সরকার ইংরেজি তুলে দিয়েছিল, তারপর বামফ্রন্ট সরকার তার ক্ষমতায় থাকাকালীন নিজেদের আবার ভুল বুঝতে পেরে সেই ইংরেজি 2001-2-3 সালে চালু করেছিল। মাঝে বেশ কিছু প্রজন্মকে শেষ করে দিয়েছিল। তারা ইংরেজি তুলে দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম, দেওয়ালে লিখতে এলো ইংরেজি পঠন পাঠন বন্ধ। প্রশ্ন করেছিলাম যে ইংরেজি পঠন পাঠন বন্ধ, তাহলে আমরা কি পড়ব? বলেছিল বাঙালি হয়ে থাকো, ইংরেজি দরকার নেই, বিদেশি ভাষা। অথচ তাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ত। বর্তমানে প্রাথমিক স্তরে প্রাথমিক স্কুলগুলোতে, সরকারি প্রাথমিক স্কুলগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে, নিতান্তই তারা বেসরকারি স্কুলে পাঠাতে পারে না এমন পরিবারের ছেলেরাই প্রাথমিক স্তরে পঠন পাঠন করে। একটু যদি স্বাবলম্বী ঘরের একটু যদি সামর্থ্য থাকে তাহলে বেসরকারিতে ঠেলে দিচ্ছে। বেসরকারি স্কুলে অনেক বই, অনেক সিলেবাস বহির্ভূত বই পঠন পাঠন করানো হয় এবং তাতে আকৃষ্ট হচ্ছে। প্রাথমিক স্তরে প্রি প্রাইমারি, প্রাক প্রাথমিক শ্রেণীর যে বই, সেই বইটা নিয়েও ভাবা দরকার। আঁকিবুকির বই। বর্তমানে শিশুদের গ্রহণ ক্ষমতা প্রচুর, তাদের আইকিউ আগের যে সমস্ত আমরা যখন ছোট ছিলাম অনেক বেশি। তাই প্রি প্রাইমারির যে বই, সেটাকেও ভাবা দরকার, সেটাকেও বদলানো দরকার। প্রাথমিক স্তরের প্রি প্রাইমারির বই নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। ভালো একটা বই, বর্ণ পরিচয় একবারে প্রাথমিক স্তরের থেকে, এবং ইংরেজির বই দরকার। আর পরিবেশ বইয়ের বদলে ইতিহাস ভূগোল এবং পরিবেশ থাক, পরিবেশ ইতিহাস ভূগোল এটা অবিলম্বে চালু করা উচিত। অবশ্যই এই ব্যাপারে সমস্ত শিক্ষানুরাগী, সমস্ত শিক্ষক সংগঠন, সমস্ত শিক্ষক শিক্ষিকা এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে দাবি জানানো উচিত। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমিতা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ব্যাস। সকলের সুস্থ কামনা করি। পরবর্তী ভিডিওতে আবার আসবো।